হ্যালো ফ্রেন্ডস, দীঘা 2 ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দীঘা পার্ট 2 ব্লগ। তো সকালবেলা আমরা নেক্সট দিনে চলে যাচ্ছিলাম ভোরবেলা একটু মোহনার দিকে। তো আমাদের দীঘাতে এসে সব কিছুই ঘোরা ছিল। আমি এর আগেও বহুবার দীঘা এসেছি, আর দীঘার সব জায়গায় আমাদের ঘোরা। তাও আমরা একটুখানি কোথাওই ঘুরিনি, জাস্ট একটু মাছের বাজারে মোহনার দিকে চলে গিয়েছিলাম। মাছও কিনেছিলাম, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, এগুলো কেনা হয়েছিল ওখান থেকে। তো সেই বাজারগুলো করতে ওখানে যাওয়ার বিভিন্ন রকম মাছ দেখা, দেখতেই পাচ্ছ অরিজিনাল একদম সামুদ্রিক মাছ, কত রকমের মাছ। কাঁকড়া, যেটা অবভিয়াসলি সি ফুড হিসাবে বিখ্যাত, একদম জ্যান্ত কাঁকড়া হাঁটছে, তো দেখেই নাও। তো বাজারে একটু ঘুরছিলাম, মাছ দেখছিলাম, কাঁকড়া দেখছিলাম, বিভিন্ন রকম সব কিছু দেখছিলাম। প্রচণ্ড গন্ধ আসছিল না, বাট তাও ঘুরছিলাম, কিছু কেনার ছিল, তাই জন্যই কেনার জন্য মাছের বাজার ঘোরা শেষ করে সব মাছ কিনে আমরা অলরেডি গাড়িতে প্যাক করে রেখে দিয়ে দেন তারপরে একটু সি বিচের ধারে চলে গিয়েছিলাম। ওই যে ভিডিও করছে সবাই মিলে একটু সি বিচের ধারে আবার হাওয়া খেয়ে নিচ্ছিলাম। সকালবেলার সি বিচটা একটা আলাদাই সাদৃশ্যপূর্ণ হয়, তো সেটা আমরা খুব এনজয় করেছিলাম। টুকটাক একটু পা অব্দি ভিজিয়েছিলাম, একটা অসাধারণ মুহূর্ত যেটা আমরা কাটিয়ে নিচ্ছিলাম। তো দেখো সবাই আমরা অনেক ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো পা ভিজিয়েছিলাম, দেখছো পাটা অনেকটাই ভিজা হয়ে আছে। সমুদ্রের ধারে গিয়ে একটু বালি তো ঘাঁটতেই হবে, দেখতেই পাচ্ছ সি বিচটা জাস্ট ভালো লাগছে, ভালো লাগার। তো তারপরে আমরা একটু হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো দীঘাতে এখন একটা নতুন দেখার জিনিস হয়েছে, দেখার বস্তু, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো এটা নতুন উদ্বোধন হয়েছে, তারপরে আমরা ফার্স্ট দীঘা গেলাম, মানে এটা উদ্বোধন হওয়ার পরে আর কি ফার্স্ট গেছি। এর আগে বহু গিয়ে সব কিছু ঘোরা, সায়েন্স সিটি বাগেরা বাগেরা যা যা আছে সব ঘোরা ডান। তো মন্দিরটার ভেতরে তো খুব একটা ভিডিও করতে অ্যালাও করে না, তাও আমি করে নিচ্ছিলাম। তারপরে দেখতে গিয়ে আমাকে বারণ করেছে বলে আর বেশি করে দেখাতে পারলাম না তোমাদেরকে। তো তোমরা অবশ্যই যেও, গিয়ে দীঘার মন্দিরটা ভিজিট করে এসো। বিশাল বড় একটা মন্দির বানিয়েছে, যে মন্দিরে তুমি ঘুরে শেষ করতে পারবে না। প্রচুর বড় একটা জায়গা, বিশাল বড়, মাঠের থেকেও বড়, মানে একটা প্রচুর বড় মন্দির। তো সেই মন্দিরটাই আমরা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। অসম্ভব রোদ ছিল, তাই একটু প্রবলেমও হচ্ছিল। তো ওই রোদের মধ্যেই আমরা সানগ্লাস পরে একটু হেঁটে যাচ্ছিলাম, কিন্তু নিচটা প্রচণ্ড গরম আর ঘামে গলে যাচ্ছিলাম, এতটাই গরম ছিল। তো এই গরমের জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাকি তো ঠিকই আছে। ভিড়ও হয়েছে মোটামুটি, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। তো অবভিয়াসলি তোমরাও যেও, গিয়ে একটু মন্দিরটা ভিজিট করে এসো। মন্দিরটা বেশ ভালো, মূর্তিগুলো দেখলে তোমাদের একটা পিসনেস আসবে, যেটা আমি দেখতে পারিনি ভিডিওতে, অ্যালাউড নয় বলে। তো তারপরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তখন বাড়ি ছিল আমাদের একমাত্র গন্তব্যস্থল। তো দেখো আমরা গাড়ি করে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা গেছিও যেমন আনন্দ করতে করতে, ফিরেছিও সেরকম আনন্দ করতে করতে। একটা মুহূর্তও কিন্তু আমরা আনন্দ থেকে রেস্ট নিই। তো দেখো আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বাড়ি ফিরছিলাম যে পথটা দিয়ে, সেই পথটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমাদের সাথে সেই পথটাও আমি একটু শেয়ার করে নিচ্ছি। আমরা বাড়ি ফিরছিলাম যে রাস্তাটা দিয়ে, সেটা হচ্ছে শঙ্করপুর, উদয়পুর, এই সব জায়গাটা। তো গাড়ি থেকে দেখতে পাচ্ছ, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করবো বলে আমি কটা ক্লিপস নিয়ে নিয়েছিলাম। কি সুন্দর, মনে হচ্ছে মুম্বাইয়ের সি বিচে আমরা দাঁড়িয়ে আছি। এত সুন্দর, এখানেও মানুষ আসে, এখানে সি বিচে নামতে হয়তো অ্যালাউ করে না, বাট ওখানটা দাঁড়িয়ে বিভিন্ন রকম ফটোগ্রাফ রিলস অনেকেই বানায়। অনেক সুন্দর একটা জায়গা, কি সুন্দর ঢেউ আসছে, বোল্ডার্স রাখা আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছিল জায়গাটা, ভীষণই ভালো লাগছিল। তো এই জায়গাটার নাম সামথিং হবে শঙ্করপুর, উদয়পুর, দেখো জায়গাটা কি সুন্দর। আমরা এই জায়গাটা উপভোগ করতে করতে, গান শুনতে শুনতে গাড়ি করে রওনা দিয়েছিলাম বাড়ি ফেরার পথে।
তো রাস্তায় আমরা লাঞ্চও করেছিলাম বাড়ি ফেরার পথে অ্যাজ ইউজুয়াল। আবার আমি লাঞ্চে ভুলে গেছি। লাঞ্চে অনেক কিছু ছিল, মানে আমরা মমস কিচেনে লাঞ্চ করেছিলাম। তো মমস কিচেনের একটা থালি অর্ডার করেছিলাম, মাটন থালি, চিকেন থালি হয়, তো আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। ওই থালির মধ্যে যেসব ডিশ ছিল, মাই গড, মানে টেবিল শেষ করা যাচ্ছিল না, এত ডিশ ছিল ওখানে। আমি শেয়ার করলে তোমরা বুঝতে পারতে কি আইটেম ছিল না, সব ছিল। তো এত খেতে পারিনি, যে যতটা পেরেছে খেয়েছে, দেন আবার বাড়ির জন্য রওনা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে আছি একটু বাড়ি ফেরার পথে যেহেতু, তাই সবারই টুকটাক মনটা খারাপ। আনন্দ করে শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম সেই মুহূর্তে। তো দেখো আমরা সবাই গাড়িতে বসে আছি, গান শুনছি আর আনন্দ করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমাদের দীঘা সফরটা খুব সুন্দর ছিল। তোমাদের যদি এরকম দীঘা ব্লগ ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ডেইলি ব্লগ দেখতে যদি ভালো লেগে থাকে তোমাদের। আমি প্রায় ব্লগ দিয়ে থাকি, এখন কিছুদিন দিচ্ছিলাম না যেহেতু আমার এক্সাম চলছিল, আমার স্টুডেন্টদের এক্সাম চলছিল, আমি প্রচণ্ড বিজি ছিলাম তাই। তো আমি আবার নতুন করে ব্লগ দেওয়া স্টার্ট করব। আমি এখানে ফটোশ্যুট করছিলাম দীঘার মন্দিরে, দেখে নাও তোমরা। তো যাই হোক, তো এরকম ব্লগ ভালো লেগে থাকলে